গো, নাম্বার 1 স্বামী, 2 নাম্বার স্বামী, কোথায় তোমরা? এসো এসো, খেতে এসো। ইরি মাইরি, দাও দাও বউ, কি কি রান্না করেছো আমাকে খেতে দাও, আমার প্রচন্ড খিদে লেগেছে। দাও দাও খেতে দাও। উফ, পেটের মধ্যে খিদের জ্বালায় ইঁদুর দৌড় দিচ্ছে। ওগো 2 নাম্বার স্বামী, এই নাও পেট ভরে খাবার খাও। ইরি মাইরি, বাহ বউ বাহ, তুমি এই বেটা ফিসকে আগে খাবার দিচ্ছ। বাহ, তুমি তোমার এই 1 নাম্বার স্বামীকে রেখে 2 নাম্বার স্বামীকে বেশি ভালোবাসো, তাই না? বাহ 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 বউ, এই ছিল তোমার মনে? আরে আরে, না না, আমি তোমাদের দুজনকে সমান ভালোবাসি। এই নাও আমার 1 নম্বর স্বামী, তোমাকে আমি আগে খাবার দিচ্ছি। বাহ বউ বাহ, ওই মিসকে খাবার চাওয়াতে সুরসুর করে তাকে আগে খেতে দিচ্ছ। না না, তা হবে না, তুমি আজ আগে আমাকেই খেতে দিবে। ইরি মাইরি, ফিসকে বেটা শক্ত কম নয়। এই বাড়িতে শেফার সাথে বিয়ে হয়ে তুই আগে এসেছিস নাকি আমি আগে এসেছি? হ্যাঁ, আমি বউয়ের প্রথম মানে 1 নাম্বার স্বামী, বউ সবসময় আমাকেই প্রাধান্য দিবে। মাইরি, আজ তোকে এমন কেলান কেলাবো যে 1 নাম্বার স্বামী থেকে 10 নাম্বার স্বামী হয়ে যাবি। ও চুপ চুপ চুপ, একদম জাগে করো না তোমরা। উরি বাবা রে বাবা, দুটো স্বামীকে বের করে কি যে মহা যন্ত্রণায় পড়েছি। তোমাদের কাউকে আগে খাবার খেতে দিব নে, একসাথে দিব। হয়েছে হয়েছে, এবার তোমাদের শান্তি হয়েছে? নাও এবার কে নাও, আর মারামারি করো নে, এবার কে নাও তো। ইরি মাইরি, আমার কেলানি খাওয়া থেকে বেঁচে গেলি। আমি আবার ছেড়ে দিব নাকি? কি রে শেফা, তোর দুটো স্বামী আর তুই কি না এই রদিপুরে বাজার করতে গিয়েছিলি? ওরে কিংকঙ্গ, তোকে আর কি বলবো দুঃখের কথা। আমার দুটো স্বামী থেকেও আমার দুঃখের শেষ নেই। একটা স্বামীও আমার কথা শোনে নেই। ওরে শেফা, আমি তোকে বুদ্ধি দিচ্ছি, স্বামীকে সব সময় কাজের ওপর রাখবি আর কথা না শুনলেই কেলাবি। দেখবি তোর সব দুঃখ গায়েব হয়ে যাবে, পায়ের ওপর পা তুলে বাড়িতে বসে খাবি। ঠিক বলেছিস রে কিংকঙ্গ, স্বামীদের উপর নো দয়া, অন্ধে কেলানি। যাই এবার বাড়ি যাই। ইরি মাইরি, দে আমাকে এই বালিশ দে, আমি এই বালিশে ঘুমাবো। হেইও হেইও। না না, ছাড় বেটা ছাড় বলছি, এই বালিশে আমি ঘুমাবো। হেইও হেইও। শ্বশুরের বেটা, তোদের আবার কারকারি লেগেছে। তোরা বেটা, এবার তোদের কেলিয়ে সোজা করবো। ইরি মাইরি, উরি বাবারে উরি মারে, ও বউ আর লাউ পিঠা করো না গো, ও বউ গো, ও বউ। ও বাবা গো, ও মা গো, উরি বাবা রে, উরি মারে, মরে গেলাম রে। আজ থেকে আমি যা বলবো তাই করতে হবে। আবার যদি দেখেছি দুজনে কোনো জিনিস নিয়ে মারামারি করেছো, তবে আবার এভাবে গেলাবো। ইরি মাইরি রে, নাবো না আর মেরো না আমাদের, তুমি যা বলবে আমি তাই করব। আমিও 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 তাই করব। আচ্ছা ঠিক আছে, শোনো, আঙ্গিনায় গাভী বাঁধা আছে। আমার 1 নম্বর স্বামী, তুমি ওই গাভীর দুধ দহন করবে। আর 2 নম্বর স্বামী, তুমি গাভীকে ঘাস খাওয়াবে। আর কাজ ভাগাভাগি নিয়ে কোনো ঝামেলা করবে না। আমি সমান সমান কাজ ভাগ করে দিয়েছি। যাও এবার কাজে লেগে পড়ো। শুয়ে বসে থেকে বাড়িতে শুধু ঝগড়া করে। হ্যাঁ হ্যাঁ বউ, যাচ্ছি যাচ্ছি। এই গাভি, এই একদম নড়াচড়া করবি না, শান্ত হয়ে দাঁড়াবি। ওরে বাবা রে বাবা, আমার কোমরটা বুঝি ভেঙে গেল রে। ওরে গাভি, তোর কি অন্যায় করেছিলাম আমি যে আমাকে এভাবে লাথি দিলি? ওরে মিসকে, তোর কি কোনো মান সম্মান নেই? এইভাবে একটা গাভী লাথি মেরে দিল তোকে। ছ্যা মিসকে ছ্যা, এবার দেখ আমি গাভীকে কিভাবে ঘাস খাওয়াই। গাভী একদম শান্তশিষ্ট ভদ্রভাবে দাঁড়িয়ে থাকবে। ইরি মাইরি, হতচ্ছাড়া বেটা, তুই আমাকে গাভীর লাথি খাওয়া দেখে বড্ড খুশি হয়েছিস তাই না? আমার নামও মিসকে, তোকেও গরুর ঢিস খাওয়াবো আমি, আর আমিও হাসবো। ওরে বাবা রে, ওরে বাবা, গাভী মে তো মার গায়া রে। ওরে বেটা মিসকে, তোর জন্য আমি গাভীর সিংহের গুঁতো খেলাম, তোকে তো আমি ছাড়বো না রে। তোকে কেলিয়ে সোজা মামার বাড়ি পাঠিয়ে দিব। ইরি মাইরি, বউ ও বউ, বাঁচাও আমাকে, তোমার 2 নম্বর স্বামী আমাকে হেব্বি খেলাচ্ছে। ও বউ, বউ গো।
আরে আরে তোমরা করছো কি হায় আরে তোমাদের কাজ ভাগ করে দিও, শান্তি নেই। থামো থামো বলছি। ওগো আমি ইচ্ছে করে ওই বেটা মিসকে খেলাইনি, ওই বেটার জন্য গাবি আমাকে ডিস দিয়েছে। আরে আর তুই যে গাবি আমাকে লাথি দেওয়াতে জোরে জোরে অট্টহাসি দিয়েছিলি, বউ তুমি এর বিচার করো। হায় আরে আমার পুরো কপাল, এদের কাজ ভাগাভাগি করে দিও, শান্তি নেই। তবুও ঝগড়াঝাটি লেগে আছে। শোনো তোমরা আর এক মুহূর্তে বাড়িতে থাকবে না, যাও। আমাদের পুকুর থেকে দিন দিন অনেক মাছ চুরি হয়ে যাচ্ছে, যাও পুকুরের মাছ পায়রা দাও। ইরি মাইরি, আয় চোর আয়, শুধু আয়। কোথায় আছিস আয়, আজ তোকে আমি লাঠি পিটা করবো। তুই আমাদের পুকুরে মাছ চুরি করিস, এত বড় সাহস? আয় চোর আয়, শুধু একবার আয়, কত বড় সাহস, আয় বেটা আয়। এই এই তুই আমাকে ধাক্কা দিলি কেন? ইরি মাইরি, আমি ধাক্কা দিয়েছি নাকি তুই আমাকে ধাক্কা দিয়েছিস? দেখ ফিসকে, কাজ করতে এসেছিস, কাজ করবি, এমন ধাক্কা দেখি করবি না। ধাক্কা দেওয়ার আর দেখলি কি, দেখ ধাক্কা কত প্রকার আর কি আমি তোকে এবার দেখাবো। ইরি মাইরি, ওরে হতচ্ছাড়া বেটা, তুই আমাকে পুকুরে ধাক্কা মেরে ফেলে দিলি, আমি তোকে ছাড়বো না রে। দেখ আমি এবার এই পুকুরের কাদা দিয়ে ঢিল দেবো তোকে। দেখ মিসকে, ভালো হবে না বলছি, আমার গায়ে খবরদার কাদা ছুঁড়ে মারবি না বলছি। তুই স্বামীকে বিয়ে করে সেবা পান্দি পরিয়ে কান্দে রে। একে তোমাদের একই অবস্থা হয়েছে। স্বামী নম্বর 1 দেখছি পুরো জলে ভিজে আছে, স্বামী নম্বর 2 একদম কাদা দিয়ে মাখামাখি। কাহিনীটা কি বলো তো? বউ, পুকুর পাহারা দিতে গিয়ে ফিসকে আমার শরীরে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। এটা প্রতিবাদ করতে গিয়ে আমাকে ওই বেটা পুকুরের জলে ধাক্কা দিয়েছে। ও বউ গো, আজ যদি তোমার এই নাম্বার 1 স্বামী সাঁতার না জানতো, তবে এতক্ষণে পুকুরের জলে ডুবে স্বর্গের দিকে হাঁটা দিতাম গো। মিথ্যে কথা বউ, মিথ্যে কথা, ও যা বলছে সব মিথ্যে কথা। ওই মিসকে বেটা নিজে দোষ করে আমাকে কাদা দিয়ে ঢিল দিয়েছে। তুমি একবার ভাবো বউ, ওর একটা কাদা ঢিল যদি আমার মাথায় লাগতো, তবে আমি তো পাগল হয়ে যেতাম, আমার মাথার নাট বল্টু সব ঢিল হয়ে যেত। ওরে তোদের কিচ্ছু হতো না রে, কিন্তু তোরা আমাকে পাগল বানিয়ে দিবি। ওরে সেবা, এই দুই স্বামীকে নিয়ে কোথায় যাবি? ও দয়াল, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব? বউ দয়ালকে বলো ওই বেটাকে উপরে তুলে নিতে। ইরি মাইরি, না বউ, ফিসকের নামটা বলো তাড়াতাড়ি, ফিসকের নামটা বলো দয়ালকে। উফ, এদের জন্য দয়ালের কাছে কিছু চেয়েও শান্তি নেই। ইরি মাইরি, ও বউ কোথায় যাচ্ছ? দয়ালের কাছে তো ফিসকের নামটা বললে না। ও বউ, মিসকে বেটার নামটা তো বললে না। ও বউ, বাড়িতে কেউ আছে? আমি 2 দিন ধরে না খাওয়া, আমাকে কেউ কিছু খেতে দাও। এই নিন তান্ত্রিক বাবা, খাবার নিন। বাহ মিসকে, তুই তো অনেক ভালো। ওরে বাবা, মিসকে তান্ত্রিককে খাবার দিয়ে প্রশংসা পাচ্ছে, আমারও প্রশংসা চাই। এই নিন তান্ত্রিক বাবা, আমিও আপনার জন্য খাবার এনেছি। বাহ তোরা দুজন অনেক ভালো, আমি তোদের উদারতা দেখে অনেক খুশি হয়েছি। শোন মিসকে, আমি তোর উদারতার জন্য একটা সোনার মরিচ দিব, আর ফিসকে তোকে আমি রূপার মরিচ দিব। তোরা সোনার মরিচ রূপার মরিচ দিয়ে অনেক বড়লোক হয়ে যাবি। না আমি চাই সোনার মরিচ, আমি কোনো রূপার মরিচ নেব না, আমার সোনা চাই সোনা। ওই মিসকে রূপার মরিচ দিন। না, তান্ত্রিক বাবা আমাকে সোনার মরিচ দিতে চেয়েছে, আমি সোনার মরিচই নেব। ফিসকে খবরদার আমার জিনিসে লোভ দিবি না বলছি। আরে তোরা এইভাবে ঝগড়া করিস না, তোরা এইভাবে ঝগড়া করলে আমি কাউকেই কিচ্ছু দিব না। ইরি মাইরি, কি কাউকে কিচ্ছু দিবি না? আমাদের খাবার এমনি খাবি? ফিসকে কেলানি দে, বেটাকে কেলানি দে। ওরে বাবা, ওরে তান্ত্রিক, এদের হাত থেকে বাঁচতে চাইলে পালা। কি তান্ত্রিক বাবা এভাবে আমাদের বাড়ি থেকে পালিয়ে গেল কেন? আরে বউ, ওই তান্ত্রিক বেটা আমাদের একজনকে সোনার মরিচ আর একজনকে রূপার মরিচ দিতে চায়। কেন আলাদা মরিচ দিবে কেন? তাই কেলিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। মাইরি, আয় রে, ওরে তোরা দুই মূর্খ বেটা কি করেছিসটা কি? এমন সুযোগ হাতছাড়া করেছিস? সোনার মরিচ রূপার মরিচ পেলে
কত ধনী হয়েছে তোদের ঝগড়ার কারণে তান্ত্রিককে মেরে তাড়িয়ে দিলি। তোদের অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আর করবো নে। আজ তোদের একদিন কি আমার 7 দিন। কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। ইরি মাইরি, ও বউ, আমরা আর ঝগড়া করবো না, প্লিজ ক্ষমা করে দাও। ও বউ, বউ গো! ওগো, এখনো